আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নগদান্ত প্রবাহ নির্ণয় করতে হয়। নগদান্ত প্রবাহ নির্ণয় করতে গেলে আপনাকে দুইটা ধাপ ফলো করতে হবে। একটা হচ্ছে যে মুনাফার জন্য, আরেকটা হচ্ছে নগদ প্রবাহের জন্য। এই যে নগদান্ত প্রবাহ নির্ণয় করা এতটা জরুরি কেন? নগদান্ত প্রবাহ নির্ণয় না করলে আপনি পিভিপি, এনপিভি, আইআরআর এই তিনটা জিনিস কখনো বের করতে পারবেন না। এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্ন যদি বলে করপূর্ব নগদ প্রবাহ, তখন একটা পদ্ধতি। আর যদি প্রশ্নে দেওয়া থাকে করপূর্ব মুনাফা, তখন আরেকটা পদ্ধতি। এখন দেখেন, যদি প্রশ্নে দেওয়া থাকে করপূর্ব, ঠিকই লেখা থাকবে, কিন্তু মুনাফা এবং নগদ প্রবাহ দুইটা আলাদা জিনিস। যদি নগদ প্রবাহ লেখা থাকে তাহলে অবশ্যই বাদ দিতে হবে প্রথমে, প্রত্যেক বছর থেকে বাদ দিতে হবে। এরপরে করহার বাদ দিতে হবে। অবচয় বাদ দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেই টাকার উপর করহার বাদ দিতে হবে। আমি সাপোজ এখানে একটা পার্সেন্টেজ লিখলাম, এরকম করহার দেওয়া থাকতে পারে। কথা বুঝে গেছে? এটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাকে বলা হয় কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী মুনাফা। এখন স্যার এখানে কর পরবর্তী কেন? যতক্ষণ না কর বাদ দেননি ততক্ষণ কর পূর্ব ছিল, কর হার বাদ দেওয়ার পরে কর পরবর্তী হয়ে গেছে। এটা স্বাভাবিক বিষয়। এরপর আসেন যোগ অবচয়। এরপরে প্রত্যেক বছর সমান হলে সমান যোগ করতে হবে। এরপরে যোগ গণনা বছর মূল্য। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা শেষ বছরে যোগ হয়। এটা শেষ বছর, আমি আবার বলতেছি, এটা শেষ বছরে যোগ হবে, আর কোনো বছরে যোগ হবে না। যদি 5 বছর অঙ্ক করে থাকেন প্রথম 4 বছর যোগ হবে না, শেষ বছরে গিয়ে আপনার এই যে ভগ্নাবশেষ মূল্যটা যোগ হবে, কারণ এটা হচ্ছে শেষ মূল্য বলা হয় এটাকে। এরপরে কর পূর্ব মুনাফার ক্ষেত্রে আপনার থেকে খেয়াল রাখতে হবে শুধুমাত্র কর হার বাদ দিবেন এবং যোগ অবচয় করবেন। এটা করলে আপনি নগদান্ত প্রবাহ পেয়ে যাবেন। এই নগদান্ত প্রবাহ পেয়ে গেলে আপনি পিভিপি, এনপিভি, আইআরআর যেমন ইচ্ছা তেমন করে বের করতে পারবেন। আর নগদান্ত প্রবাহ বের করার জন্য এই দুইটা পদ্ধতি আপনার থেকে ফলো করতে হবে। যদি প্রশ্নে কর পূর্ব মুনাফা থাকে এটা, আর প্রশ্নে যদি কর পূর্ব নগদ প্রবাহ থাকে এটা। এখন স্যার এখানে একটা অবচয় দেওয়া আছে না, এই অবচয়টা আপনাদেরকে একটু অঙ্ক করে বের করতে হবে। এটা আমি আপনাদেরকে বোঝার জন্য সুন্দর করে একটু সংক্ষেপে লিখে আপনারা বুঝে নিয়েন। প্রাথমিক বিনিয়োগ, এটা প্রশ্ন দেওয়া থাকে স্যার, বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, ওকে, ডিভাইডেড বাই আয়ুষ্কাল, অর্থাৎ যত বছরের অঙ্ক তত বছর দিয়ে ভাগ দিতে হবে। যেটা সংখ্যা বের হবে সেটা প্রত্যেক বছর থেকে বাদ দিতে হবে। কথা বুঝে গেছে? এখন আপনি যদি স্যার প্রশ্নে নগদান্ত প্রবাহ দেওয়া থাকে তাহলে এই কাজগুলো করার দরকার নেই। আপনি সরাসরি পিভিপি, এনপিভি, আইআরআর যা বের করতে বলে তাই বের করতে পারবেন। যদি প্রশ্নে নগদান্ত প্রবাহ দেওয়া না থাকে তাহলে আপনার থেকে কর পূর্ব নাকি কর পরবর্তী আছে সেটা দেখতে হবে। এটা দেখে এই পদ্ধতি করে আগে নগদান্ত প্রবাহ বের করবেন, তারপর পিভিপি, এনপিভি, আইআরআর বের করবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে পিভিপি কিভাবে নির্ণয় করতে হয়, এনপিভি কিভাবে নির্ণয় করতে হয়, আইআরআর কিভাবে নির্ণয় করতে হয় তা দেখাবো। ভিডিওর সাথে থাকুন এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।